অস্থায়ী হোটেলে হঠাৎ করে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হলো হোটেল। শনিবার এই বিধ্বংসী আগুন লাগে হরিপুর থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার পথে ইসিএলের সোনপুর বাজারে মহালক্ষ্মী খোলামুখ খনি সংলগ্ন এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে এক অস্থায়ী হোটেলে অতর্কিতে লেগে যায় এই আগুন। আর সেই আগুনেই মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় হোটেল সহ মজুদ থাকা সকল সামগ্রী। চারিদিকে যখন গ্রীষ্মের প্রবল দাবদাহে আগুন ঝরছে সূর্যের প্রবল তেজে, আর তারই মাঝে সকলের মধ্যে শনিবার ৭ সকালে এক অস্থায়ী হোটেলে হঠাৎ করেই আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সকল এলাকায়। আগুনের তীব্রতা ছিল এতটাই যে জাতীয় সড়কের আশেপাশে থাকা গাছপালা আগুন ধরে যায়। বিস্তীর্ণ অংশ থাকা গাছপালা ঝলসে যায় আগুনে। হোটেলের রাঁধুনি জানান, হোটেলের সামনে থাকা একটা খড়ের বোঝায় হঠাৎ আগুন লাগে। তারপরে সেই আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে গোটা হোটেলে, আর সেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় আস্ত সেই হোটেল সহ হোটেলের সকল সামগ্রী। ঘটনা প্রসঙ্গে জানা যায়, সেই সময় হোটেলে ৮-৯ জন ব্যক্তি খাবার খাচ্ছিলেন, যদিও তারা অল্পের জন্য রক্ষাও পায়। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। একই সাথে দুটি জলের ট্যাঙ্ক এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জানা গেছে, অস্থায়ী হোটেলের মালিক পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ ঘোষ। তারাই জাতীয় সড়কের ধারে বেশ কয়েক বছর ধরে এই অস্থায়ী হোটেল চালিয়েই জীবন জীবিকা নির্বাহ করতেন। কিন্তু শনিবার ৭ সকালে এই আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় গোটা হোটেলটি। আশা করা হচ্ছে প্রায় ৬০,০০০ টাকার ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বলে দাবি করছে হোটেলের কর্মী অভিজিৎ। আপনি রান্না করছিলাম এখান থেকে একটা খড়ের বোঝা ছিল, এখানে খড়ের বোঝাটা থেকে হঠাৎ করে আগুনটা একদম ডাইরেক্ট মধুন তেলে গেল, ওটা একদম সব পুড়ে গেল। সামান লড়াই করতে পারলাম না। কি দোকান ছিল এটা? এটা তোমার হোটেল ছিল। মানে এখানে কারা কারা খাবার খেত? এখানে মাইন্সের লোকের খাবার খেত, তোমার তারপরে এখানে বিদ্যুৎ লাইন গাড়ি দাঁড়াতো, এখানে প্ল্যান্টের লোকের খেত, সাইডিংয়ের লোকের খেত খাবার। এটা মোটামুটি কত টাকা ক্ষতি হলো আপনার? মোটামুটি ৬০,০০০ টাকা খরচা হবে। ৬০,০০০ টাকা, ৫০,০০০ টাকা মাল ছিল। দাদা, হোটেলটার মালিকের নাম? হোটেলের মালিকের নাম রামকৃষ্ণ ঘোষ। আমরা নাস্তা করি, সকাল আসে আমরা কাজ করি, এসে আমি দেখছি সাইড থেকে আগুন জ্বলছে। বাঁচা বহুত চেষ্টা করলাম, কিন্তু বাঁচাতে পারলাম না। সেই সময় হোটেলে কি লোকজন ছিল? হোটেলে বহুত ছিল, আমাদের লেবার ছিল বহুত। সকালে সবাই নাস্তা করি, আর সবাই মিলে এসে দেখছি আগুন ধরে জ্বলছে। বহুত চেষ্টা করলাম, বাঁচাতে পারলাম না। কারণ আমরা এখানে নাস্তা করি সবাই, যত লেবার আছে আমাদের। আপনার নাম? আমার নাম মনোজ বাবু। আপনি এখানে কাজ করেন? এখানে কাজ করি। কোথায় কাজ করেন? হ্যাঁ, কোথায় কাজ করেন? কাজ আমি আমাদের পাণ্ডবেশ্বর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।